Minister Susanto Chaudhary, accompanied by Minister Ratanlal Nath, addressed a high-level press conference at the Secretariat on Thursday to announce key cabinet decisions regarding farmer welfare and the recent unrest at the West Tripura Consumer Commission. Addressing the recent tensions at the West Tripura Consumer Commission, where serious allegations were leveled against President Gautam Sarkar, Minister Chaudhary assured that the government is monitoring the situation closely. In a major boost for the agricultural sector, the minister announced the commencement of the current session's paddy procurement at minimum support price. Procurement will begin on January 28, starting from the North Tripura district. The government aims to procure 18,000 metric tons of paddy from local farmers this season. The MSP has been fixed at Rs 23.69 per kg. Since the current government took office, a total of 2,44,303 MT of paddy has been purchased, injecting Rs 4,089.71 crores directly into the pockets of farmers. এবারকার মরশুমে যেটা ধান আমরা ক্রয় করব, আপনারা জানেন যে 23 টাকা এমএসপি ছিল, সেটা বৃদ্ধি করা হয়েছে 23 টাকা 69 পয়সা এবারকার এমএসপি। এবং এখন পর্যন্ত আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি তার পরিমাণটা হচ্ছে 2,44,303 মেট্রিক টন, 2,44,303.795 মেট্রিক টন ধান আমরা এখন পর্যন্ত সর্বসাকুল্যে ক্রয় করতে আমরা পেরেছি। টোটাল ফার্মার কৃষক তাতে উপকৃত হয়েছেন 1,25,454 জন। 1,25,454 জন কৃষক তাতে উপকৃত হয়েছেন এই ডাইরেক্টলি প্যাডি প্রকিউরমেন্ট থেকে। এবং টোটাল যে এমএসপি অর্থরাশি আমরা প্রদান করেছি রাজ্যের কৃষককে, সেটা হচ্ছে 489.71 লক্ষ টাকা, কোটি টাকা, 489.71 কোটি, অর্থাৎ 489,71 লক্ষ টাকা আমরা কৃষকদেরকে প্রদান করতে পেরেছি। তো এটা একটা বিশাল অঙ্ক, যেটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যের কৃষকরা ফসল উৎপাদনে তাদের যে অনীহা সেটা প্রকাশ্যে চলে এসেছিল। তদানীন্তন সরকার কি বলেছিল, যে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করছে না। কেন্দ্রীয় সরকার কি বলেছিল, যে রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকার টাকাটা রিইনভার্স করবে, ফেরত দেবে, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এ কথা বলে কিন্তু কৃষকদেরকে বিভিন্ন সময়ে ভুল পথে তারা পরিচালিত করেছিল। আমাদের সরকার গঠিত হওয়ার প্রাক্কালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের দল বলেছিল যে সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেটে আমরা প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করব। এবং প্রথম ক্যাবিনেটে, এখানে মাননীয় বরিষ্ঠ মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ মহোদয়, প্রথম ক্যাবিনেটে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এবং তারপর থেকে আমাদের এই প্রকিউরমেন্ট প্রসেস চলছে। এবং আমরা আশ্বস্ত করেছি রাজ্যের কৃষক সমাজকে যে যতদিন আমাদের সরকার থাকবে ততদিন আমাদের এই ধান প্রকিউরমেন্ট আমাদের চলতে থাকবে। এবারকার আমরা একটা নতুন পলিসি এনেছি ধান ক্রয় সম্পর্কে। এতদিন একটা সিস্টেমে চলেছে, আমরা এবার নতুনভাবে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা নতুন পলিসির মাধ্যমে এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা শুরু করছি আগামী 28শে জানুয়ারি থেকে। তা চলবে যতদিন আমরা ধান ক্রয় করব। টোটাল লক্ষ্যমাত্রা আমাদের 18,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করব। Minister Ratanlal Nath emphasized that the agriculture and food departments are working in tandem to ensure a seamless process at procurement centers. সিদ্ধান্তটা যেটা মাননীয় মন্ত্রী বললেন, যে প্রথম ক্যাবিনেট আমাদের সিদ্ধান্ত হয়েছে, কেন নেওয়া হয়েছে, কৃষকদের আয় যাতে ডাবল বা তার বেশি হয়, সেই জন্য কিন্তু আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। 15-16 ভিত্তি বছরে কৃষকদের আয় ছিল 6,580 টাকা। আজকের দিনে কৃষকদের ধীরে ধীরে এটা বাড়তে 18-19-এ 8,982, 20-21-এ 11,096 এবং সর্বশেষ যে সমীক্ষা 13,590 টাকা কৃষকদের
মাসিক আয়। এই সিদ্ধান্তর মূল উদ্দেশ্য হলো একদিকে কৃষকের আয় বৃদ্ধি করা, সাথে সাথে রাজ্যের উৎপাদন বৃদ্ধি করা। একটা রাজ্যের একটু গতকাল আমরা 15 রাজ্যের মর্যাদা আমরা এই দিনটি আমরা পালন করেছি। জিএসডিপি অর্থাৎ একটা রাজ্যের উন্নয়নটা কিভাবে হয়েছে, কি হয়েছে, কিভাবে অ্যাসেসমেন্ট করবেন? কয়েকটা রাস্তাঘাট, কিছু বিল্ডিং, এটা তো না। টোটাল কি জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট কি? 17-18-তে আমাদের সরকার আসার আগে রাজ্যের জিএসডিপি ছিল 43,716 কোটি, আর গত বছর রাজ্যের জিএসডিপি হলো 89,687। আজকের দিনে 98,279 কোটি টাকা জিএসডিপি। এটা এবং আমাদের প্ল্যান কি 2030-এ 1,64,000 কোটি আমাদের জিএসডিপির টার্গেট নেওয়া। এই যে আমাদের প্রধানমন্ত্রী বলছে এবং মুখ্যমন্ত্রী বলছে 2047 আমাদের টার্গেট 10,38,000 কোটি টাকা আমাদের জিএসডিপির প্ল্যানিং। এই নিয়ে আমরা এগুচ্ছি। এটা নিতে হলে কি করতে হবে? সব কিছুতে প্রোডাকশন বৃদ্ধি করতে হবে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, হর্টিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, মৎস্যতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, পশুপালনের মাধ্যমে মাংস এবং ডিম উৎপাদন বৃদ্ধি করতে হবে, সার্ভিস সেক্টর, ট্যুরিজম অ্যান্ড বিজনেস বৃদ্ধি করতে হবে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং বনজ সম্পদ উন্নয়ন, এগুলির উপর গুরুত্ব দিচ্ছি আমরা এবং শিল্পের মাধ্যমে। এই জিনিসগুলি মিলে আমরা জিএসডিপি বাড়ে। সেই জন্য আমাদের সরকার প্ল্যানিং করে কাজটা করছে। দেখবেন, আপনি যদি একটা তথ্য দিই আপনাদেরকে, 17-18-তে রাজ্যের উৎপাদনে ছিল ধান উৎপাদন 7,70,000 মেট্রিক টন। During the briefing, Minister Susanto Chaudhary also informed the media that the Union Minister for Development of North-Eastern Region is scheduled to visit Tripura shortly. Reported by Amir from Agadla, Chinikhara.